ভারতের বৃহত্তম মহানগরগুলোর মধ্যে অন্যতম হল কলকাতা এবং নয়াদিল্লি। এই দুই শহরের মধ্যে ভ্রমণের একাধিক উপায় রয়েছে, ট্রেন, বাস এবং বিমান। ট্রেনে যেতে সময় লাগে প্রায় 17 থেকে 24 ঘন্টা, আর বাসে যেতে সময় লাগে আরও বেশি। তবে বিমানে গেলে এই পথ অতিক্রম করা যায় মাত্র 2 ঘন্টা 20 মিনিটেই। কলকাতা থেকে নয়াদিল্লির দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। আর আজ আমরা এই যাত্রা শুরু করছি বিমানপথে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে। সকাল খুব ভোরে নিঃশব্দ এক পরিবেশে আমি পৌঁছেছি কলকাতা বিমানবন্দরে। তখনও চারপাশে আলো জ্বলে উঠলেও মানুষের কোলাহল ছিল খুবই কম, যেন এক নির্জন শহর ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে। বিমানবন্দরের ভিতরে ঢুকে চারপাশটা আমি মনোযোগ দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। চোখের সামনে রং বেরঙের আলো আর ঝলমলে সাজে সাজানো একের পর এক আউটলেট। সব দোকানগুলো যেন পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে। দৃশ্যপটে দেখা যাচ্ছিল কিছু যাত্রী হাঁটছেন ধীর গতিতে, কেউ ব্যস্তভাবে যাচ্ছেন তাদের গন্তব্যের দিকে। আমি ধীরে ধীরে চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যেন দর্শকরা এই মুহূর্তগুলো আমার চোখ দিয়ে দেখতে পারেন। কলকাতা বিমানবন্দরের এই দৃশ্য সত্যি চমৎকার এবং শান্ত এক অভিজ্ঞতা আমার জন্য। কলকাতা বিমানবন্দর, যার পুরো নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভারতের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত এবং পূর্ব ভারতের একটি প্রধান গেটওয়ে। এই বিমানবন্দর থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাত্রা করেন দেশি ও আন্তর্জাতিক গন্তব্যে। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো এয়ারলাইন্সে, যেটি ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য এয়ারলাইন্সগুলোর একটি। আমরা যখন এয়ারপোর্টে ঢুকি, প্রথম ধাপে ছিল সিকিউরিটি চেক, যেখানে আপনার টিকিট এবং আইডি চেক করা হয়। এরপর শুরু হয় চেক ইন প্রক্রিয়া, যেখানে এয়ারলাইন্স কাউন্টারে গিয়ে টিকিট কনফার্ম করা হয় এবং লাগেজ জমা দিতে হয়। প্রতিটি যাত্রীর জন্য লাগেজের ওজন সীমা নির্ধারিত থাকে। সাধারণত ইন্ডিগোর ক্ষেত্রে চেক ইন ব্যাগেজ 15 কেজি এবং হ্যান্ড ব্যাগেজ 7 কেজি পর্যন্ত অনুমোদিত। সব প্রক্রিয়া শেষ হলে আমরা পৌঁছাই বোর্ডিং গেটে, যেখানে বসার জায়গা, রেস্টুরেন্ট, দোকান রয়েছে। যাত্রীরা অপেক্ষা করেন ফ্লাইটের ডাক আসা পর্যন্ত। বিমানবন্দরটি তার সুবিন্যস্ত ব্যবস্থাপনা, ঝকঝকে পরিষ্কার পরিবেশ, আধুনিক নিরাপত্তা ও যাত্রী সেবা দিয়ে সত্যি প্রশংসার দাবিদার। এটি শুধু একটি বিমানবন্দর নয়, বরং একটি জীবন্ত স্মৃতি হয়ে থাকে অনেক যাত্রীর জীবনে। এবার ধীরে ধীরে বিমানে প্রবেশ করার পালা। ভেতরে ঢুকতেই দেখি সারি সারি আসন, আর দাঁড়িয়ে আছেন বিমানবালারা। হাসি মুখে স্বাগত জানাচ্ছেন প্রতিটি যাত্রীকে। আমি আমার টিকিট অনুযায়ী নিজের আসনে বসে পড়লাম। জানালার পাশা সিট, যেটা ভ্রমণের সবচেয়ে প্রিয় জায়গা আমার কাছে। এরপর বিমানবালা ও কেবিন ক্রু আমাদের নানা গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনা দিচ্ছেন। কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়, অক্সিজেন মাস্ক কখন নামবে, আর ইমার্জেন্সি এক্সিট কোথায়। সব যাত্রী আসনে বসলে বিমানের দরজা বন্ধ করা হয়। তারপর ধীরে ধীরে বিমানটি রানওয়ে দিয়ে চলতে শুরু করছিল। গতি বাড়তেই লাগলো মুহূর্তে মুহূর্তে, আর এক সময় প্রচন্ড শব্দের সাথে আকাশের দিকে উঠতে শুরু করলো। জানালার বাইরে তাকিয়ে দেখি শহরটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। রোদ উঠতে শুরু করেছে, আর সেই রোদে আলোয় মেঘগুলো যেন তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। উপর থেকে কলকাতা শহরটা দেখতে একেবারে অন্যরকম লাগছে। ছোট ছোট বাড়ি, রাস্তা আর নীলাভ আকাশে এক স্বপ্নের মতো ভেসে থাকা শহর। আমি বিমানের জানালার পাশে বসে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এক নিঃশ্বাসে সবুজ আর ধূসর শহরের মিশেল। বিমান এখন মাঝ আকাশে প্রায় 35,000 ফিট উপর দিয়ে উঠছে। ঘন্টায় প্রায় 800 কিলোমিটার বেগে এই উচ্চতায় তাপমাত্রা থাকে প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ভেতরে আমরা সম্পূর্ণ আরামদায়ক পরিবেশে। প্রায় 2 ঘন্টা পর পাইলট ঘোষণা করলেন আমরা দিল্লি পৌঁছে গেছি। জানালার বাইরে এখন দেখা যাচ্ছে নয়াদিল্লি শহরের কিছু অংশ, সূর্যের আলোয় ঝলমলে বিল্ডিং আর বিস্তৃত রানওয়ে।
ধীরে ধীরে বিমানটি নামছে, রানওয়ের দিকে সোজা হয়ে আসছে। একটু পরে চাকা স্পর্শ করলো মাটিকে। এক ঝাঁকুনি, আর তারপর ধীরে ধীরে থেমে গেল আমাদের এই আকাশযান। এভাবে শেষ হলো আমাদের আকাশপথের এই অসাধারণ ভ্রমণ। কলকাতা থেকে নয়াদিল্লি মাত্র 2 ঘন্টার সফর, কিন্তু অভিজ্ঞতাটা যেন এক জীবনের গল্প হয়ে থাকবে। বিমানটি রানওয়েতে থেমে যাবার পর ধীরে ধীরে যাত্রী নামতে শুরু করলেন। কেবিনক্রুরা বিদায় জানাচ্ছেন এক এক করে, আর আমিও বেরিয়ে এলাম বিমানের দরজা পেরিয়ে নয়াদিল্লি শহরের মাটিতে পা রাখলাম। তারপর ধীরে ধীরে হাঁটছি দিল্লি বিমানবন্দরের করিডোর দিয়ে। চারপাশে নানা রকম বিজ্ঞাপন, ডিজিটাল স্ক্রিন আর আধুনিক স্থাপত্য। বিমানবন্দরটি সত্যি অত্যাধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুচারুভাবে পরিচালিত। পাশ দিয়ে হাঁটছেন নানা জাতির যাত্রী, কেউ ব্যাগ টানছেন, কেউ পরিবারের সঙ্গে কথা বলছেন, যেন এক জীবন্ত ছবির মতো সবকিছু। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, কারণ দিল্লি এয়ারপোর্ট থেকে শহরের যাতায়াতের অন্যতম সুবিধাজনক মাধ্যম হলো এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রো লাইন। এটি সরাসরি আপনাকে নিয়ে যাবে দিল্লির কেন্দ্রস্থলে, খুব কম সময়ে যানজট ছাড়াই। এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রোতে যাত্রা শুরু করে এক সময় পৌঁছে গেলাম সারিতা বিহার মেট্রো স্টেশনে। এটাই আজকের দিল্লি শহরের আমার গন্তব্যের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন। মেট্রো থেকে বের হয়ে এক নতুন শহরের স্পন্দন অনুভব করলাম। চারপাশে কর্মব্যস্ত মানুষ, ছুটে চলা যানবাহন আর দোকানপাট, সবকিছুতেই যেন দিল্লির গলি আর ছন্দ ফুটে উঠেছে। স্টেশনের বাইরে এসে আমি একটা রিক্সা ঠিক করলাম, তারপর ধীরে ধীরে রওনা দিলাম আমার গন্তব্যের দিকে। রিক্সার চাকা ঘুরছে আর আমি চারপাশের দৃশ্য দেখছি। রাস্তার পাশে পথচারীরা হাঁটছে, কেউ আবার হেঁটে অফিসে যাচ্ছে, কেউ বাজার করছে। পুরনো ও নতুন দুই রকম রূপ যেন একসাথে মিশে আছে এই শহরের প্রতিটি কোণায়। এইভাবে একটা নতুন শহরের গল্প শুরু হলো আমার চোখের সামনে, আর সেই গল্প আপনাদের সাথেও ভাগ করে নিতে পেরে আমি সত্যিই আনন্দিত।